রণক্ষেত্র শুনানি কেন্দ্রে ইংরেজবাজার শহরের জেলা স্কুলের এসআইআর এর শুনানি কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকা নিয়ে পুলিশের সামনে দুপক্ষের চরম হাতাহাতি। হামলাকারীদের হাত থেকে বাদ যায়নি বেশ কিছু মহিলারাও। সোমবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে ইংরেজবাজার শহরের মালদা জেলা স্কুলে। এসআইআর এর শুনানি কেন্দ্র করে ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী ওই শুনানি কেন্দ্রে গিয়ে পৌঁছয়। পুলিশের সামনে একে অপরের বিরুদ্ধে মারমুখী হয়ে ওঠেন শুনানি কেন্দ্রে আসা বেশ কিছু গ্রামবাসী। মৌখিকভাবে উপস্থিত পুলিশ কর্তাদের নালিশ জানানো হলেও প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীদের মারধরে আক্রান্ত হয়েছেন ইংরেজবাজার ব্লকের যদুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস দলের নির্বাচিত সদস্য আসিফ ইকবাল। পাল্টা ওই কংগ্রেস দলের নির্বাচিত সদস্যের দলবলের হামলায় আক্রান্ত হয়েছেন সংশ্লিষ্ট ব্লকের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের বুধে এলাকার একদল শুনানি কেন্দ্রে আসা ভোটাররা। এদিকে দুপক্ষের হামলার মাঝখানে পড়ে আহত হয় লাইনে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধা। যদিও এই হামলার ঘটনার পরপরই পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এখানে আমাদের যদুপুর 1-এর জোহরপুর বুথ 252 নম্বর বুথ, তার নোটিশের হিয়ারিং চলছে। এখানে সামান্য একটা গণ্ডগোল হয়েছে তা না, এখানে প্রশাসন কোনো ব্যবস্থা নেই, লাইন মেনটেন নেই। এখানে মহিলা ও ছেলেদের লাইন একটাই, ঢোকার রাস্তা একটাই, ওইখানে নিয়ে একটা গণ্ডগোল হয়েছে আমাদের মধ্যে। ধাক্কাধাক্কি হয়েছে। হ্যাঁ, এটা সুষ্ঠু ব্যবস্থা হবে, মানুষ সাধারণ মানুষ ভাবে হিয়ারিংটা করুক, এটাই চাইছি। আর অবশ্যই হয়রানির শিকার। এটা নির্বাচন কমিশন যেই করেছে আইডিওলজি দিয়ে প্রত্যেকটা মানুষ হয়রানি। সে যার সঙ্গে আমাদের হাতাহাতি বা ঝামেলা হলো তারাও তো ভুক্তভোগী। আসিফ ইকবাল, যদুপুর 1 গ্রাম পঞ্চায়েত। কি হলো এবং কি জন্য অসুস্থ হয়েছে? এটা হলো আমার দিদাকে এখানে লাইনে দাঁড়িয়ে সবাই ধাক্কাধাক্কি করেছে, হয়তো ঝামেলা করেছে। এখানকার লোক না, বুধিয়ার লোক ছিল, যদুপুরের লোক ছিল, সব জায়গার লোক একত্রিত হয়ে তেনাকে অসুস্থ করা হয়েছে এইভাবে। কি নাম এনার? ওনার নাম রিনা বিবি। বাড়ি কোথায়? বাড়ি যদুপুর। বয়স কত হবে? বয়স 60+। এখন কোথায় নিয়ে যাওয়া হলো? এখন মালদা মেডিকেল কলেজ হাসপাতাল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।